আজকে যদি 60 বছরের বাচ্চা বাংলাদেশে নিরাপদ না থাকে, আমি কিভাবে নিরাপদ থাকবো? আমার বাচ্চা ক্লাস 8-এ পড়ে, আমার বাচ্চা কিভাবে নিরাপদ হবে? পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য আজকে যদি 60 বছরের বাচ্চা বাংলাদেশে নিরাপদ না থাকে, আমি কিভাবে নিরাপদ থাকবো? আমার বাচ্চা ক্লাস 8-এ পড়ে, আমার বাচ্চা কিভাবে নিরাপদ হবে? আমার বাচ্চা স্কুলে একা যাওয়া আসা করে, তাহলে আমার বাচ্চাটাকে আমি কোন ভরসায় ছাড়বো? সরকার যদি একটা বাচ্চার হক বিচার না করতে পারে, তাহলে আমাদের নিরাপত্তা কিভাবে দিবে? আমরা কি সরকারের কাছে এটা চাইতে পারি না? এটা আমাদের কাছে সরকারের কাছে দাবি না যে সরকার যেহেতু ক্ষমতায় বসেছে, একটা ধর্ষকের ফাঁসি 24 ঘন্টার মধ্যে দেখাক। আমাদের লামিসা বলেন, এমন আরো অনেক ধর্ষক টাকার জোর থাকতো, তাদের যদি ক্ষমতার বল থাকতো তাহলে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দিত। আজকে বাংলাদেশে যদি একটা এমপি মন্ত্রীর মেয়ের আজকে এই ঘটনা হতো, তাহলে কি আমাদের রাস্তায় নামতে হতো? 24 ঘন্টাও লাগতো না, 5 ঘন্টার মধ্যে তারা ফাঁসি রায় দিয়ে দিত। কারণ ক্ষমতার বল। আজকে ক্ষমতার বল নেই, আমরা সাধারণ জনগণ, আমাদের সন্তানদের কিছু হলে আমাদের নিরাপত্তা নাই। আমাদের দাবি একটাই, 24 ঘন্টার মধ্যে সরকার পদক্ষেপ নেবে। আইন বিচার ব্যবস্থার কাছে আমাদের আবেদন, তারা 24 ঘন্টার মধ্যে ফাঁসি দিবে। আর যদি তারা ব্যর্থ হয়, তারা যদি বিচার ব্যবস্থা করতে বিচার করতে না পারে, জনগণ হাতে তুলে দেয়, জনগণ এই হত্যার বিচার হাতে তুলে নিবে। সরকার তো মনে করেন যে নিজের তো একটা মাইয়া আছে, নিজের মাইয়া কয়দিন পর দর্শনে যাবো, কিচ্ছু করতে পারবো না। সরকার দুর্বল, টাকা খেয়ে মনে করে ছাইরা দেয়। উনি আইসে 17 বছর পর, ওনার পেট ভরবো, তারপর লোকে খোদা হাফিজ। উনি মনে করেন থাকবো লন্ডনে, ওনার কর্মী থাকবো পল্টনে। আগে আমরা নিরাপদ ছিলাম, আওয়ামী লীগ সরকার থাকতে কোনো না কোনো বিচার হয়েছে, এখন কোনো বিচার হয় না। আমার বোন কবরে পুলিশ শালারা কি করে? মূলত ঘটনা এই জায়গায় মনে করেন কয়েকদিন, এই জায়গায় না সারা বাংলাদেশে মানে প্রতিদিন একটা না একটা খুন খারাপি হতেই থাকে। প্রত্যেকটা বাবারই সন্তান আছে, প্রত্যেকটা মায়েরই সন্তান আছে। এই জায়গায় যদি ধর্ষণের বিচার হইতো, তাহলে হয়তো আমরা এরকম ভুক্তভোগী হইতাম না। এই যে সরকার যে কোনো বিচার করতেছে না, কত মায়ের বুক খালি হইতেছে, বাবার সামনে মেয়েকে দর্শন করতেছে, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করতেছে। আপনার মনে করেন যদি এই জনমুখে যদি দর্শনকারীরা যদি ছাইরা দিত, তাহলে হয়তোবা মনে হয় দর্শন হইতো না। কারণ দর্শনের উচিত বিচার দর্শনকারী পাইতো। এখন ধৈর্য নিয়ে গেছে, কয়েকদিন পর দর্শনকারীরা ছাইরা দিব, তখন মনে করেন টাকা দিব, ছাইরা দিব। তাহলে তো আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা তো ডিসিপ্লিনে থাকতেছি না। আগে আমরা নিরাপদ ছিলাম, আওয়ামী লীগ সরকার থাকতে কোনো না কোনো বিচার হয়েছে, এখন কোনো বিচার হয় না। এত মায়ের বুক খালি হইতেছে, সরকার কি করতেছে? সরকার তো কোনো বিচার করে না, সরকার তো টাকা খেয়ে ছাইরা দিতেছে। মূলত হত্যা কারা করছে এটা হলো আপনার পাশাপাশি এটা কিছু মনে করেন মানুষ যে বিভিন্ন জায়গাতে সিটাবিটা এই জায়গায় থাকে, এক এক দেশের এক এক মানুষ একটু বাজাবাজি হইতেই পারে। তার জন্য যে মারবে, এটা কি পুরানো কোনো ক্ষোভ না কিসের জন্য মারতেছে তা আমরা জানি না। কিন্তু আমরা এটা দেখতেছি যে জায়গায় জায়গায় চাঁদার জন্য মানুষ পাথর মেরে হত্যা করতেছে, এবং কি স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করতেছে উলঙ্গ কইরা। দেশে কোনো বিচার নাই গা। আমরা লামিচা হত্যার বিচার চাই। প্রত্যেকটা মা বোনরা আমরা বিক্ষোভ মিছিল নিয়ে নামছি, একটাই কথা, আমাদের একটাই দাবি, লামিচা হত্যার বিচার চাই 24 ঘন্টার ভিতরে। বিচারটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। উনি আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে, আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, সেটাই হবে আমাদের জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিয়াকশন দেখার কিছু নাই। আমরা যদি না করতে পারি, তখন ওনার কথাটা সত্য প্রমাণিত হবে। দ্যাট ইজ আওয়ার আনসার। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়।
এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেজন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, এটা নিয়ে তুলপাড়। উকিলের প্রতি যেন কোর্টে দাঁড়িয়ে কোন উপযুক্ত প্রমাণ ছাড়াই ধর্ষিতার উকিল যেন একটা প্রশ্ন করে, কি মাননীয় আদালতের কাছে আমি জানতে চাচ্ছি, আমরা কি দ্বিতীয় একটি মেয়েকে ধর্ষিতা হবার ক্ষেত্র প্রস্তুত রাখবো নাকি রাখবো না। অর্থাৎ তিনি যেটা বুঝতে চাইছেন, রামিসা তো শেষ, এখন আরেকজন রামিসারিকে আমরা রেডি রাখবো কোন সোহেলের জন্য। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার আহ্বান জানিয়ে শুরু করছি। একজন ভাই হিসাবে, বাবা হিসাবে, একজন চাচা হিসাবে, যে যেই পরিচয়, মা হিসাবে, বোন হিসাবে, সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, আদৌ কি রামিসাকে হত্যার বিচার হবে? আদৌ কি বাংলাদেশ কোন ইতিহাস তৈরি করবে? এনসিপি তারা কি রাজপথে নামবে আরো একটা গণ অভ্যুত্থানের জন্য, যদি রামিসার হত্যাকারী সোহেলকে প্রকাশ্যে সারা বাংলাদেশে প্রকাশ্যে প্রথমবারের মতন একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি। পলিসিগুলা জানাই দিব যে কিভাবে তাকে শাস্তি দিতে হবে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে যদি কোনো প্রধান বিচারপতি অথবা কোনো মন্ত্রী এমপির তাদের যদি কোনো বাচ্চা নাতি পত্তি যারা আছে তাদেরকে যদি এইভাবে ধর্ষণ করা হয়, তাহলে কি ওই দিনও বিচারিক প্রক্রিয়া এইভাবে চলবে, নাকি ধরেন আন্ডারগ্রাউন্ড ডম দিয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়া ক্রস ফায়ার করে মাইরা ফেলা হবে, হয়তো এটা প্রকাশিত করা হবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের ছোট ছোট সন্তান আছে, তারা ভাবি পাশের বাসার ফ্ল্যাটে যেই থাকে এই হারামি, আসলে তার কাছে আমার মেয়েটা নিরাপদ কিনা, এই ভবনটা আমার জন্য নিরাপদ কিনা। সোহেলের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, পাশাপাশি তার স্ত্রীর স্বপ্নারও, সেও সমান অপরাধী। আজকের এই ভিডিওতে এই রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, সাফাবাজি, স্বাধীনতা, এই বংশং সারেন সাইরা মানুষ যেটা চায় এই দেশের ইতিহাসে, এই ডক্টর ইউনুস, সুদি ইউনুস সালা নিজেরা সত্যরা খাইয়া গেলি, কিন্তু তাদের সময়ও ঐতিহাসিক একটা ধর্ষণের ঘটনা ঘটছে। ওই দিনও যদি এই ইউনুস গংরা এই বিচারটা করত যে ধর্ষণের শাস্তি কি হবে, তাহলে হয়তো আজকে রামিসার মতন মেয়েকে জীবন দিতে হতো না। রামিসার বাপ বলছে বিচার চাই না, কেন জানেন? আমরাও জানি বিচার হবে না, আলোচনায় থাকবে 2-4-5 দিন। রাষ্ট্র যখন দেখবে এটা খুব বেশি ভাইরাল, আরেকটা ঘটনা রাষ্ট্র নিজে ঘটাবে অথবা কাউরি দিয়া ঘটাই দিবে, আমরা সবাই সেটার পিছনে দৌড়াবো। কোথাকার রামিসা? এই জন্য রামিসার বাপ বলছে এই রাষ্ট্রের প্রতি ওয়াক্তু বিচার চাই না। আজকে রামিসার বাবা, রামিসা কালকে আপনার মেয়ে, আমার মেয়ে না, এটাকে আপনি ভাবতে পারেন? কথা বলছি আমাদের ছোট্ট একটা শিশু বা একটা ফুল,